তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমি ক্রাফট করব ওয়াল হ্যাং, যেটা আবার গ্লাস কালার দিয়ে। তো চলো শুরু করা যাক। 어젯밤과 함께 떠나갔던 안개는 나를 전혀 바라보지 않잖아. 우리 둘 사이 관계는 깊지 않아 보이는 거 알잖아. 발장을 끼지 않고 걷기로 해. 억지로 웃음 짓지 않기로 해. 조금만 떨어져서 걷기로 해. 나를 바보처럼 바라보던 날도 우리가 তো আমরা মূলত গ্লাস কালারগুলো দিয়ে আজকে আমরা কমপ্লিট করব। তো আমি এটা দিয়ে যে করব, হ্যাঁ, এটা একটা প্লাস্টিকের একটা পেজ লাগবে। তো প্লাস্টিকের কোনো কিছু আমার ছিল না। দ্যাটস হয়েছে যে আমার এই খাতার এই কভার পেজে একটা প্লাস্টিকের মতো কিছু ছিল, হ্যাঁ, ওইটা দিয়ে আমি আজকে করব। তো শুরু করা যাক। অ্যাট ফার্স্ট এটা তো কাইটাই নিতে হইব। তো আমি কাটাটা দেখাইলাম না এই জায়গায়। তো এই যে আমার কাটা শেষ, এখন হচ্ছে যে আমি এইগুলাতে এই পেজটাতে, হ্যাঁ, একটা মানে প্রজাপতি আর্ট করে নিব। আর বাইরে অনেক বৃষ্টি হইতেছে, আর আমি একলা রুম এখানে ভয়েস ওভার দিতেছি, অনেক বজ্রপাতের শব্দ আসতেছে, ওকে ভাই। তো এখন হচ্ছে যে আমি জায়গায় মানে এটা আর্ট করে নেব। এটা কি প্রজাপতি বলে, বাটারফ্লাইটাকে। তো এই বাটারফ্লাইটাকে আর্ট করা শেষ হলে আমি আর এখানে আরও অনেক কিছু এলিমেন্টস আর্ট করছি। বাটারফ্লাই আর্ট করা তো আপনারা পারেন, তার জন্য এটা আমি স্ক্রিপ্ট করে গেলাম। তো এখন হচ্ছে যে আমি এখানে একটা ইমোজি থাকে, হ্যাঁ, ওইরকম একটা মানে চোখের মতো, এটা ব্লু কালার। তো এটাকে কি ইমোজি বলে আপনারা সবাই কমেন্ট করে বলবেন। তো এখানে আমি ওটা আর্ট করে নিতেছি। আসলে আমি এটা ভিডিও দেখছিলাম, একজন করতেছিল, বাট হয়েছে যে আমার এখন মানে মনে নাই, যে মানে ভিডিওটা মনে নাই এখন কোন জায়গায়। দ্যাটস না, আমি যদি মনে থাকতো আমি এখানে পিন কমেন্টে দিয়ে দিই। এখন আমার ওইটা আঁকা শেষ। এখন হচ্ছে যে আমি এই জায়গায় আরেকটা কোনো আর্ট করে নেবো। এখানে হচ্ছে একটা হাতের মতো কোনো কিছু ছিল, দ্যাটস, কিন্তু এটা পরে আমার কেমন যেন এটা এলোমিনাতে লাগতেছিল। দ্যাটস আমি হচ্ছে যে এটা আমি আর আর্ট করি নাই। আমি এটার বদলে হচ্ছে একটা হার্ট শেপ আর্ট করে নিয়েছিলাম। তো এখন হচ্ছে যে আমি চারপাশে কিছু বড় ছোট কোনো কিছু এরকম গোল গোল আর্ট করে নিব। যেহেতু শুধু এই তিনটে এলিমেন্টস দিয়ে আমার এই ওয়াল হ্যাঙ্গিংটা হইব না, দ্যাটস আমি এভাবে করে নিতেছি। কিছু দু একটা দিছি বড়, দু একটা দিছি ছোট, এরকম। তো এগুলো দেওয়ার পর হয়েছে যে আমাদের এই পালাটা শেষ। এটা মানে স্কেচ করার পালাটা আর কি। এখন হচ্ছে যে গাইস আমাদের মানে স্কেচের পালাটা শেষ। এখন হচ্ছে আমি গ্লাস লাইনার দিয়ে এগুলোতে লাইন করে দেবো। আর হচ্ছে যে আমার কাছে সল্টেড বেসটা নাই, আমার এগুলো হচ্ছে সব ওয়াটার বেস, পানি দিলে উঠে যাবে। তখন আমার কোন ভূতে কি লাগছিল যে আমি সল্টেড বেসটা কিনে নিই, প্রাইস একদম সেম ছিল বাই তবে। এখন হচ্ছে যে আমি এগুলোকে সব আউটলাইন করে দিতেছি। আপনারা গানের সাথে এনজয় করুন, আমি আর বক করবো না। 어젯밤과 함께 떠나갔던 안개는 나를 전혀 바라보지 않잖아. 우리 둘 사이 관계는 깊지 않아 보이는 거 알잖아. 발장을 끼지 않고 걷기로 해. 억지로 웃음 짓지 않기로 해. 조금만 떨어져서 걷기로 해. 나를 바보처럼 바라보던 날도 우리가 별명을 부르던 그날도 둘이 여기저기 돌아다닌 날도 우리가 모자를 맞췄던 날도 이제 없으니까। তো গাইস আমার হচ্ছে যে এখন এগুলো করা শেষ, মানে লাইন করা শেষ, বর্ডার করা শেষ। তো এখন হচ্ছে যে আমি এগুলোকে মানে শুকাইতে দিব। এখানে পুরাটা দেখাই নাই, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আমি হচ্ছে যে এখানে হার্ট শেপটা দেখাই নাই। এখানে হচ্ছে যে আমি কিছু ব্রেকিং হার্ট শেপ দিছি, মানে ব্রেক, এটাকে জানি না কি বলে পাই দেবে। এরপর হচ্ছে যে আমি এখানে ছোট বাবল দিছি, গোল বড় ছোট এরকম। এখন হচ্ছে আমি এগুলো গ্লাস লাইনার দিয়ে এখন আমরা এটাকে ভরাট করব। তো এখানে হচ্ছে যে আমার একটা পোপাট হয়ে গেছে। এখানে হচ্ছে যে আমি স্কাই ব্লু দিয়ে ফেলছি, কিন্তু এখানে আমার হয়তো ডার্ক। তো দেখতে থাকেন আমার আরও কি পোপাট হয়। তো এখানে হচ্ছে যে আমার এই যে মানে এই ভুল কালারটা দেওয়ার পরে এখন তো আমি আর এগুলো উঠাতে পারবো না, উঠে দেখলে অনেক ঝামেলা হয়ে যাবে। দ্যাটস ওয়াই হচ্ছে যে এখন আমি আমার একটা ছোট ব্রাশ দিয়ে এটাকে হচ্ছে যে আমি এখন মানে কী বলে এটাকে ভরাট করে দিতেছি, কারণ হচ্ছে যে ওইটা দিয়ে আমার ভরাট করা যাইতেছিল না। তো এখন দেখেন আমার সাথে কি পোপাটটা হয়। একটা তো পোপাট হয়েছে, এখন আমি জোরে মানে টিপ দিছি, আর সব একেবারে নিপটা ভাঙা, উপরে এটাকে নিপ বলে নাকি জানি না, এটা ভাঙা আমার পুরা তলায় গেছে, নেত্তরি রং হুদাহুদি নষ্ট হইলো। তো বাই দা ওয়ে এখন আমি এগুলাকে কাজে লাগিয়ে ফেলছিলাম। এগুলা কি হচ্ছে যে আমি মানে যে গোলগুলো আছে বাবলের মতো, ওগুলাতে আমি দিয়ে ফেলছি। তো এখন হচ্ছে যে আমি পুরোটাকে ভরাট করে নিতেছি। তো এখন হচ্ছে যে এখন
তো এখন পুরোটা ভরাট করে নিতেছি। এরপর হচ্ছে যে আমি এই সিনগুলো দেখাবো না, কারণ হচ্ছে যে ভিডিওটা অনেক বড় হয়ে যাব। তো এতটুকুই থাকুক। আর আমি মানে মাঝখানেটাতে দিব হচ্ছে ব্ল্যাক, যেটা হচ্ছে যে জায়গায় আমি ডার্ক ব্লু দিছি, দ্যাটস আমি বোঝা যাবে না যে আমি ব্ল্যাক দিছি নাকি। এরপর আমি যে জায়গায় মাঝখানে যে আরেকটা লাইন বাকি আছে ওইটাতে হোয়াইট কালার দেবো। আপনারা ইমোজিটা দেখা, যদি এটা করতে চান ইমোজিটা দেখা করবেন। অবভিয়াসলি আমার ভিডিও দিয়ে শুধু একটা ধারণা নেবেন। তো এখানে যখন আমি প্রজাপতি করতে গেছিলাম তখন আমি দেখি যে আমার এটা পুরো নিপ একেবারে পুরো ভাঙে গেছে। আমি এটা আঠা দিয়ে জোড়াইতে গেছিলাম, তখন দেখি যে এটা আরও নষ্ট হয়ে যায়। দ্যাটস হচ্ছে যে এখন আমি চিন্তায় আছি, যদি এটা যখন আমি আটকে রেখে দেবো, যখন যদি এই পুরো কালারটা শুকিয়ে যায়। তো যাই হোক, এখন হচ্ছে যে আমি কোনো মতে অনেক কষ্ট কইরা এখন হচ্ছে যে আমি মানে প্রজাপতিটাকে মানে ড্র করছি। তো গাইস এখন আমার প্রজাপতিটাকে কেমন যেন একটু খালি লাগতেছিল। দ্যাটস হয়েছে যে আমি এখানে একটা পিঙ্ক কালার আছে আমার কাছে, এখানে পিঙ্ক কালার দিয়ে আমি নিচে হালকা একটু শেডিংয়ের মতো করে দিছি। তো এরপর হচ্ছে যে আমার একটু ভালোই লাগছে। তো এরপর হচ্ছে যে আমি ভাবছিলাম যে মানে বাবলগুলো আছে যে গোল ওগুলো খালি লাগতেছিল। দ্যাটস আমি এটা দিয়ে একটা মানে বাবলের একটা ইফেক্ট আনছি, একটা রিফ্লেকশনের। তো এখানে হচ্ছে যে আমি বর্ডার দেওয়ার চেষ্টা করছিলাম যাতে ব্ল্যাকটা ভালো মতো বোঝা যায় বা চোখে পড়ে, বাট এটা আরও বেকার হয়ে গেছিলো। তো গাইস আমার হচ্ছে যে এখানে সব শেষ, এখন হচ্ছে আমি এটাকে শুকিয়ে নিব। তো গাইস আমার শুকানো শেষ, এখন হচ্ছে যে আমি এটাকে নিচে রাখছি, কজ এত বড় এটাকে আমার টেবিলে ফিট হবে না। তো এখানে আমি কিভাবে মানে এটাকে গাঁথবো, এখানে আমি আপনাদেরকে দেখাই দিছি। এখানে আমি ছোটো কিছু কাট দিছি যাতে হচ্ছে যে আমি এগুলো থেকে সুতা ঢুকাতে পারি। তো এই জায়গায় যে আমি ছোটো ছিদ্র করছি, এগুলো দিয়ে এখন আমি সুতা ঢুকাই দিব। তো আমি সুতা ঢুকানোর পর তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন হয়েছে। সুতা দেখানোর পার্ট দেখাবো না, কারণ ভিডিওটা এইভাবে অনেক বড় হয়ে গেছে। তো গাইস এটা হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট। আচ্ছা ঠিক আছে, তো হ্যাঁ এটা হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো এটাকে হচ্ছে যে এখানে ভিডিও শেষে আমি এখানে টাঙাবো। তো আমি যে টাঙাইছি হ্যাঁ আমার দেয়ালে, তো এটা আমি একটা শর্ট ভিডিওতে আপলোড করে দিব নি কেমন হয়েছে মোট রেজাল্টটা। তো এগুলো দেখে আপনি ভাবে না যে উল্টা লাগাইছি, কজ এটাই উল্টায় গেছে, প্রজাপতিটাও উল্টায় গেছে। আমি এখন ভাও করে দিতেছি। তো গাইস আমার ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত ছিল, কেমন হয়েছে জানাবেন। আর হ্যাঁ, এর পরের ভিডিওতে আমি একটা ধামাকাদার একটা জিনিস নিয়ে আসতেছি। তো এই ভিডিওটাতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। বাই বাই।